নমস্কার। উপনির্বাচনে ৬টি আসন তৃণমূল জেতার পরে তৃণমূল নেতারা দাবি করছেন আরজি করের ঘটনাতে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের কোনো দোষ ছিল না, সেটাই প্রমাণ হয়েছে। সাধারণ জনগণ তৃণমূলের সাথেই আছে, উপনির্বাচনের ফলাফল সেটাই প্রমাণ করেছে। আর এবার অন্যদিকে তৃণমূলের এক নেতা দাবি করে বসল আরজি করের ঘটনাতে এবার যে তথ্য আসতে চলেছে তাতে করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাভবান হয়েছেন। আর এই জায়গা থেকেই এখন প্রশ্ন এটাই উঠে যাচ্ছে, তাহলে তৃণমূলের কোন পক্ষের কথা সঠিক বলে ধরা হবে? আরজি করের ঘটনার সাথে তৃণমূলের যোগ আছে এটা, নাকি যোগ নেই এটাকে সত্য বলে ধরা হবে? এখন সেই নিয়ে তৈরি হয়েছে দ্বন্দ্ব। আরজি করের মামলায় সঞ্জয় রায়ের বিরুদ্ধে শুনানি চলছে, আর সেই শুনানি চলাকালীনই নাকি সিবিআই এমন সমস্ত মোড় ঘুরিয়ে দেওয়া তথ্য প্রমাণ পেশ করেছে যার ফলে রাজনৈতিকভাবে সুবিধা হবে মমতা বন্দ্যোপাধ্যায়েরই। এমনই দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস। এই নিয়ে খবরের রিপোর্ট এবং মামলা সংক্রান্ত একাধিক নথির স্ক্রিনশট দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল নেতা নীলাঞ্জন দাস। এই হচ্ছে তৃণমূল নেতা নীলাঞ্জন দাস তার এক্স হ্যান্ডেল থেকে ইংরাজিতে লিখে সেই টুইটটি করেছেন।